গুড মর্নিং, সকলকে স্বাগত আছে আমাদের জীবনে। তো বাইরে রোদ উঠেছে। কালকে কালকে একদম ভালো করে ঘুম হয়নি, জানো তো। তো যাই হোক, টুপি টুপি পরে বসে আছি, বুঝতেই পারছো কেন। তো আর বাবা ব্রেকফাস্ট করে কাজে বেরিয়ে গেছে। বাবা মা সবার চা টা খাওয়া কমপ্লিট, কিন্তু আমি এখনো বিছনা ছেড়ে উঠতেই পারিনি। তো উঠবো একটু পরেই। এখনো কম্বল গায়ে দিয়ে বসে আছি। তো ব্লগটা শুরু করলাম। আমাদের কাঁঠাল গাছ মানে ঝুঁকে পড়েছে। এখনো কাঁঠালের সিজনই এলো না, এখনই ঝুঁকে পড়েছে। এরপরে কি হবে কে জানে। প্রত্যেক মর্নিংয়ে উঠে আমি কিছু ব্যায়াম করি, সেগুলোই তোমাদের সাথে আজকে শেয়ার করব। ব্যায়ামগুলো হয়তো আমি আমার সুবিধা মতো করি, মানে যতটা আমি পারি সেভাবে। হয়তো সবার মতো হয় না, স্বাভাবিক মানুষের মতো হয়তো হয় না, কারণ এই হাতটা আমার স্বাভাবিকভাবে ওঠে না, আমাকে খুব কসরত করে উঠাতে হয়। এই যে কসরত করে ওঠাতে হয়, সেই জন্য ব্যায়ামে অনেক সময় এই হাতটা তুলতে হয়, সেটা কুঁজো হয়ে রয়েছি, সেখানে উঠাতে পারবো না। যেন ব্যায়ামটা দেখলেই তোমরা বুঝতে পারবে যে আমি কথাটা কেন বলছি। আমি শুরু করছি ব্যায়াম। এই যে হাতটা এরকম করে একটা হাত ছোট আর একটা হাত স্ট্রেট আর একটা হাত নিচের দিকে, দেখতেই পাচ্ছ। আমার খুব কষ্ট হয়, একদম আটকে আসে, বাট আমি এভরিডে করি এগুলো যাতে হাতটা ছাড়ে। বাট এভরিডে করলে পরেও হয় না, পরের দিন দেখি আবারও হাত আটকে যাচ্ছে। শীতকালে আরো কষ্ট হয় আমার। গরমকাল অন্য সিজনে এতটা কষ্ট হয় না, শীতকালে মাসেলগুলো অনেক সময় আটকে যায়, তো মাসেল ক্র্যাম্পটা বেশি হয় শীতকালে। তো সে কারণে রক্ত চলাচলটা হয় না বলেই ব্যাপারটা হয় আর কি। তো তারপরে আমি একটু জগ করব, একটু ধরে নিচ্ছি। হ্যাঁ, স্পটিং জগ। এখন তো দেখতেই পাচ্ছ আমার পা কত স্মুথ হয়ে গেছে, একটু প্র্যাকটিস করতে করতে এটা হয়েছে। আগে তো কত এখন প্র্যাকটিস করতে করতে এটা হয়েছে। এটা এই দেখো, না ধরেই করছি, দেখতেই পাচ্ছ আমি না ধরে করছি। আঙ্গুলগুলো মানে ভুলে থাকে মাঝে মাঝে, আবার স্ট্রেটও হয়ে যায়। এটা এটা অনেকটা আমার কখন যে কি হয়, কিন্তু আবার অনেক সময় আমি এই ধরে হাতটা বেশি এফেক্টেড আমার, হাতটার জন্য বেশি আবার অসুবিধা হয়। তবুও তোমাদের দেখাই, তোমাদের যখন দাঁড়াও একটু তোমাদের দেখাই। দেখতে পাচ্ছ কত টাইট হয়ে রয়েছে হাতটা। এই হাতের জন্য যে আমাকে কত পরিসারি ফেস করতে হবে ভবিষ্যতে, ভেবেই আমি পাটা আমার হয়ে যাবে, বাট হাতটার জন্যই আমি অস্থির হয়ে যাই, ঢোকাতেই পারছি না। মানে আমি উঠবোস করি হাতটা, মানে নমস্কার করে উঠবোসটা করি, যাতে আমার না ধরতে হয়। দাঁড়া একটু ইয়ে করে তারপরে উঠবোসটা করব, কারণ
একটা ঠান্ডার জন্য আটকে আটকে আছে। কখনো বরফের মতো ঠান্ডা হয়ে যায় রাত্রিবেলা, আবার কখনো স্বাভাবিক টেম্পারেচার থাকে, দুটো হাতেরই চেটো আর কি। তো এটা বলা যায় না, জানো তো যে হ্যাঁ এবারে হয়েছে। এই নমস্কার, আমার নমস্কার নিও তোমরা। এবার আমি উদ্বোস করবো। এই দেখো, এই বসলাম, এইভাবে আমি করতে থাকি। মাঝে মাঝে ব্যালেন্স হারিয়ে ফেলি। তো এইভাবেই আমি প্রত্যেক দিন করি। এইভাবে যতটা ইমপ্রুভমেন্ট হয়, কারণ অনেক দিন তো হলো, এই ফেব্রুয়ারি আসলে পরে 5 বছর হয়ে যাবে। তো প্রায় ধরো 3 বছরের মতো, মানে 3 বছরের বেশি, আমরা 4 বছরের মতো আমরা ফিজিওথেরাপি করেছি। কিন্তু ওই যে গোল্ডেন পিরিয়ডটাতে আমার নষ্ট হয়েছে সময়টা, তখন আমার হাতটাকে ওরা, আমার পাটাকে ফিজিওথেরাপি করিয়েছিল। আমরা তখন জানতাম না আমার হাতটাকে যদি ফিজিওথেরাপি করাতেন। আমার হাতটাকে একেবারে ইগনোর করেছে, সেই জন্য হাতটাকে নিয়ে আমি এখন ভুগি। তো যাই হোক, এখন তো নিউরোপ্যাথি চলছে, দেখা যাক নিউরোপ্যাথিতে কতটা ইমপ্রুভ হয়। মা আমাকে ব্রেকফাস্ট দিয়ে দিয়েছে, একদম হেলদি ব্রেকফাস্ট আজকে। তোমাদের দেখিয়ে দিই আজকে আমার ব্রেকফাস্ট কি। তো ওটস আর দুধ দিয়েছে আজকে, আর কফি বিস্কুট এসব খাইনি। তার বদলে ওটস আর দুধ খাচ্ছি। তো এখন আলুর দমের জন্য আলু ছোলা হচ্ছে। এই যে মা আর বাবা এবারে একটা খুব অন্যায় কাজ করেছে, সেটা হচ্ছে একেবারে ছোট্ট ছোট্ট আলু এনেছে, যেটা মান, এ দেখো আলুর সাইজ দেখো। রেগে যাবো না বলো? এরকম ছোট ছোট আলুর সাইজ এনেছে, এগুলো করতেও সময় লাগে। আর তাড়া দিচ্ছে খাবারের জন্য, কোথায় বেরোবে বোধহয়, সেই জন্য বলছে আমাকে আজকে একটু তাড়াতাড়ি রান্না করে দাও। বলো, এই আলুগুলো এত ছোট ছোট, এত তাড়াতাড়ি বললে কি আর হয় বলো তো? তাড়াতাড়ি চেষ্টা করছি, হচ্ছেই না। তাও এতগুলো ছুলেছি। হ্যাঁ, এই 4টে ছুললেই ব্যাস কমপ্লিট। হাত স্লিপ করছে, দেখছিস? তো আর এখানে কেটে নিলাম একটু পেঁয়াজ, মটরশুঁটি দিয়ে আলুর দম বানাবো, আর সাথে একটা ডিম। তো তেলের মধ্যে এখন পেঁয়াজটা দিয়ে দিলাম, একটু সামান্য একটু লবণ দিয়েছি, একটু হালকা করে করে ব্রাউন মতো পেঁয়াজটা হয়ে গেলে আলুগুলোও দিয়ে দেবো। এবারে আলুগুলোকে দিয়ে দেবো। আর একটু পরিমাণ মতো লবণ দিলাম।
এবারে একটুখানি হলুদ গুঁড়ো দিলাম, এবারে মশলাটা দিয়ে নিলাম, আদা, জিরে, লঙ্কা, ধনে আর রসুনের পেস্ট। এখন আলুটাকে একটু ভালো করে কষিয়ে নেব। এবারে দেব একটুখানি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, এবারে আমার কষানো হয়ে গেছে। এবারে অল্প করে মশলা ধোয়া জলটা আগে দিয়ে নেব। এবারে পরিমাণ মতো অল্প করে জল দেব। বেশি ঝোল রাখবো না, একটু কষা কষা করেই করব। এবারে একটু চিনি দেব অল্প করে, আর নামানোর আগে ডিম ঝুড়িগুলো দিয়ে একটু গরম মশলা দেব। তো পরিমাণ মতো এখন চিনি দিলাম। এবারে ডিমটাকে ঝুড়ি করে দিয়ে দিলাম। আলুর দম ভালো মতো কষে গেছে। এবারে শাহি গরম মশলা দিয়ে নামিয়ে নেব। ভাতের সাথে বা লুচি পরোটার সাথে জমে যাবে আজকে আলুর দম। তো রান্না কমপ্লিট হয়ে গেছে, আর আমি এখানে একটু টেবিলে সাজিয়ে নিয়েছি রান্না। আজকে বিশেষ রান্না করিনি, আলুর দমই শুধু করেছি। আর আমার যা হঠাৎ বললো যে আমি একটা জিনিস তোমাকে দেব, সেই জন্য ভাবলাম যে আর রোজ ডাল এটা ওটা সব করি তো, আর আজকে যেহেতু একটু তাড়ার ব্যাপার রয়েছে, তো ওই জন্যই ভাবলাম যে শুধু আলুর দম করলেই হয়ে যাবে। তো চলো কী কী রান্না হয়েছে একটু তোমাদের দেখাই। তো এখানে আছে ভাত, আর এখানে এই যে আলুর দম কষা করে করলাম, আর এখানে এই যে কালকে ফ্রুট চাটনি করেছিলাম, সেই ফ্রুট চাটনি রয়ে গেছে। কারণ চাটনিটা আমরা অল্প 1 চামচ 2 চামচ করে খাই। তোমরা হয়তো ভাবো যে এরা রোজই চাটনি করে, না রোজ চাটনি করি না। এবারে একদিন চাটনি করলে 3 দিন থেকে যায়, জানো, রেখে রেখে খাই। তো চলো এই চাটনি, আর এই আমার যা অল্প একটুখানি ওই মেয়ের জন্যই দিয়েছে আর কি, একটু মাটনের ঝোল আলু। তো সেই জন্যই ভাবলাম যে জয়ন্ত আর মেয়ের যদি হয়ে যায় আমার আর কোনো ব্যাপার না। তো চলো এই হচ্ছে আজকে আমাদের লাঞ্চ মেনু। তো আমি এখন স্নান করে এলাম, ক্রিম মেখেছি, চোখে ঢুকে গেছে, দেখো চোখটা লাল হয়ে গেছে। তো বাবার তো খাওয়া হয়ে গেছে, আমি আর মা এখন খাবো। আর আগেই তো তোমাদের মেনু দেখিয়ে দিয়েছি আমাদের আজকে কি রান্না হয়েছে। আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি। ভিডিওর যদি কিছু ভালো লাগে তাহলে লাইক করো, কমেন্ট করো এবং সাবস্ক্রাইব করতে ভুলো না আমাদের জীবনকে। দেখতে থাকো আমাদের জীবন। আরেকটা ভিডিও নিয়ে নেক্সটে দেখা হচ্ছে। ততক্ষণের জন্য দেখতে থাকো আমাদের জীবন। বাই বাই।